আমরা কম বেশি এখন সকলেই কম্পিউটার বা ল্যাপটপ ইউজ করে থাকি এবং আমরা একটা জিনিস লক্ষ্য করি যে আমাদের হার্ড ডিস্ক বা এসএসডি সবসময় সি ড্রাইভ থেকে শুরু হয়, কখনো এ ড্রাইভ বা ডি ড্রাইভ আমরা দেখি না। এ ড্রাইভ এবং বি ড্রাইভ কেন দেখি না, বা আদতেও এ ড্রাইভ বি ড্রাইভ আছে কিনা, যদি থেকেও থাকে সেগুলো কোথায়, পুরো ভিডিও জুড়েই এটা নিয়ে আলোচনা করব। চলুন ভিডিও শুরু করা যাক। আমরা এখন যেরকম একটি কম্পিউটার পুরো প্যাকেজ এবং ফুল স্পিডে ইউজ করতে পারি, কম্পিউটারের শুরুর দিকে কিন্তু এমনটি ছিল না। কম্পিউটারের যাত্রার শুরুর দিকে প্রথমত কিন্তু হার্ড ডিস্ক বা এসএসডি ছিল না। 1956 সালে আইবিএম কোম্পানি তাদের প্রথম রিজার্ভ মেমোরি হিসেবে ফ্লপি ডিস্ক নামে তারা বাজারে নিয়ে আসে, কিন্তু এটির স্টোরেজ এতটাই কম এবং এতটাই দামি ছিল যে সাধারণত পার্সোনাল কোনো ল্যাপটপ বা কম্পিউটারে ইউজ করার মতো ছিল না। তবুও বেশ কিছু জায়গায় সেগুলো ইউজ হয়। ফ্লপি ডিস্ক তখন এ ড্রাইভ নামে শুরু করা হয়, কিন্তু পরবর্তীতে তারা একটু আপডেট করার পর এ এবং বি ড্রাইভ দুই ড্রাইভই তারা ইউজ করা শুরু করে। পরবর্তীতে আপডেট করা হলেও তারা কিন্তু স্পিড এবং দাম কোনোটাই কমাতে পারে নাই। পরবর্তীতে 1980 সালের দিকে হার্ড ডিস্ক আসে এবং এটি বাণিজ্যিকভাবে প্রচুর ব্যবহার করা হয়, কারণ এটির স্টোরেজ অনেক বেশি ছিল এবং স্পিডও অনেক বেটার ছিল। কিন্তু সমস্যা হচ্ছে, যেহেতু ফ্লপি ডিস্ক এ এবং বি ড্রাইভটা রিজার্ভ করে রেখেছিল, তো পরবর্তীতে হার্ড ডিস্ককে সি ড্রাইভ থেকে তাদের প্রোগ্রামিং শুরু করতে হয়। তো যেহেতু আমরা এখন ল্যাপটপ বা ডেস্কটপে ফ্লপি ডিস্ক ইউজ করি না, আমরা সাধারণত হার্ড ডিস্ক বা এসএসডি ইউজ করি, সো আমাদের প্রোগ্রামটা সাধারণত সি ড্রাইভ থেকেই শুরু হয়। আপনারা পরবর্তীতে হয়তো রিনেম করে বা নাম চেঞ্জ করে সেটিকে এ বা বি ড্রাইভ করতে পারেন, কিন্তু পরবর্তীতে আবারও যখন উইন্ডোজ দিতে যাবেন তখন কিন্তু সি ড্রাইভ থেকেই শুরু হবে। এই ছিল সি ড্রাইভের হিস্টোরিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।